নমস্কার। কবিগুরুর ১৫৯তম জন্মবার্ষিকীতে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরকে জানাই শত সহস্র প্রণাম। একাডেমিক টিউটোরিয়াল 2020 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকেও জানাই প্রীতি ও শুভেচ্ছা। নমস্কার প্রিয় ভাই বোনেরা, তোমাদের প্রিয় চ্যানেল একাডেমিক টিউটোরিয়াল 2020তে স্বাগত জানাই। আশা করি তোমরা ইতিমধ্যে এই চ্যানেলকে খুব ভালোবেসেছো, যে কারণে তোমাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আর যারা এই চ্যানেলে নতুন এসেছো তাদেরকে আমি মিনতি জানাই তারা যেন সাবস্ক্রাইব করে, অর্থাৎ তোমরা সাবস্ক্রাইব করো এবং আগাম নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনে ক্লিক করো। কেমন? আচ্ছা, আজ শ্রী শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৯তম জন্মবার্ষিকী। তাই গুরুদেবকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজ আমরা পড়ব ইংরেজি একটা টেক্সট, ক্লাস 12-এর দ্য আইস হ্যাবিট। ইতিমধ্যে পার্ট 1 আমরা পড়েছি, এখানে আমরা আলোচনা করব পার্ট 2 সম্পর্কে। দ্য আইস হ্যাবিট রাস্কিন বন্ডের লেখা একটা পপুলার স্টোরি। তো এই স্টোরির দ্বিতীয় অংশতে যাওয়ার পূর্বে আমরা অল্পখানি আলোচনা করি যে গত পাঠ অর্থাৎ প্রথম অংশে আমরা কি কি ঘটনার সঙ্গে পরিচিত হয়েছি। আমরা জানতে পেরেছি দ্য ন্যারেটর অর্থাৎ গল্পকথক তিনি একটা রেলে যাত্রা করছিলেন, যেখানে আমরা একটা রোহানা নামক একটা স্টেশন পাই। তিনি বলছেন সেই রোহানা পর্যন্ত তিনি নাকি একাকী সেই কামরার মধ্যে ছিলেন। ঠিক সেই সময় অর্থাৎ অ্যাট দ্য টাইম হোয়েন দ্য ট্রেন এন্টার্ড রোহানা স্টেশন, সেই সময় কি হয় না একজন মেয়ে সেই ট্রেনে প্রবেশ করে, তাই তো? এই ঘটনাগুলো আমরা জানতে পারি। এছাড়া আমরা জানতে পারি ওই রোহানা স্টেশনে মেয়েটাকে ছাড়তে আসে প্রবাবলি হার প্যারেন্টস, সেই কথাও আমরা জানতে পারি। এছাড়া জানতে পারি সেই মহিলা অর্থাৎ ওই দম্পতির মধ্যে যিনি মহিলা ছিলেন তিনি ওই গার্লকে একটা ডিটেল ইনফরমেশন দেন, তাই তো? ডিটেল সাজেশন দেন যে কখন কি করতে হবে, কোথায় জিনিসপত্র রাখতে হবে, কখন জানলার বাইরে ঝোঁকা চলবে না, কিভাবে অপরিচিতদের সঙ্গে কথাবার্তা এড়িয়ে যেতে হবে, ইত্যাদি সম্পর্কে আমরা আলোচনা পাই, তাই তো? এছাড়া আমরা পেয়েছিলাম যে গল্পকথক তাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি কোথায় যাচ্ছেন, তাই তো? এছাড়া তিনি এটাও বলেছিলেন যে হয়তো আমি অন্ধকার কোণে বসেছিলাম, যে কারণে আমার গলার স্বর তাকে চমকে দিয়েছিল। এছাড়া আমরা জানতে পারি গল্পকথকের মেয়েটির ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স অর্থাৎ মেয়েটা দেখতে কেমন সেই সম্পর্কে জানার তার কৌতূহল ছিল, এই কথাও আমরা জানতে পারি, তাই তো? এছাড়া আমরা কি কি জেনেছি প্রথম অংশে সেটা জানার জন্য তোমাদেরকে অবশ্যই প্রথম অংশ অর্থাৎ দ্য আইস হ্যাবিট এর পার্ট 1টা তোমাদেরকে অবশ্যই দেখতে হবে। তো আজকের আলোচ্য বিষয় হলো দ্য আইস হ্যাবিট এর পার্ট 2। এসো দ্য আইস হ্যাবিট এর পার্ট 2টা পড়ি। I did not see you either, I said, but I heard you coming. ন্যারেটর বলছেন I did not see you either, আমিও তোমায় দেখিনি, but I heard you coming, কিন্তু তুমি যে ভিতরে এলে এটা আমি শুনতে পেয়েছিলাম। বলো তো দেখি কোন প্রশ্নের উত্তরে বা কোন কথার জবাবে গল্পকথক এই কথাখানা বলেছিলেন যে আমিও তোমায় দেখিনি? না, মেয়েটা যখন লিটল এক্সক্লেমেশন করে অর্থাৎ অল্পখানি বিষয় প্রকাশ করে মেয়েটা বলেছিল যে আমি বুঝতেই পারিনি এখানে কেউ আছে কি
কিনা, সেই কথার রিপ্লাই গল্পকথক দিয়েছিলেন, আই ডিড নট সি ইউ আইদার, আমিও তোমায় দেখিনি, বাট আই হার্ড ইউ কামিং, কিন্তু তোমার ভিতরে আসা এটা আমি শুনতে পেয়েছিলাম। বুঝা গেছে? I wondered if I would be able to prevent her from discovering that I was blind. Wondered বলতে বিস্ময় প্রকাশ করা, বিস্মিত হওয়া, এখানে থট চিন্তা করা। প্রিভেন্ট মিন্স স্টপ ফ্রম হ্যাপেনিং, কোনো কিছু রোধ করা, ঘটাটা রোধ করা, বাধা দেওয়া, আটকানো। কি আটকানো? দেখো, I wondered if I would be able to prevent her from discovering that I was blind. আমি যে অন্ধ এটা মেয়েটার জানতে পারাটা আটকাতে পারবো কিনা, এটা সম্পর্কে আমি চিন্তা করছিলাম। বুঝা গেছে? আমি বিস্মিত ছিলাম, আমি অবাক হয়ে ভাবছিলাম যে আমি যে অন্ধ এটা মেয়েটার জানতে পারাটা আটকাতে পারবো কি না। বুঝা গেছে? পরক্ষণে গল্পকথক কি বলছেন? প্রোভাইডেড আই কিপ টু মাই সিট আই থট ইট শুড নট বি টু ডিফিকাল্ট। প্রোভাইডেড মিন্স অনলি ইফ, শর্ত স্বরূপ। কিপ টু মিন্স অ্যাভয়েড ওয়ান্ডারিং ফ্রম অর লিভিং, মানে জায়গাটা ত্যাগ না করে সেই সিটেই যদি আমি বসে থাকি, সেই আসনটাকে যদি আটকে বসে থাকি সেটে, তাহলে কি হবে? ইট শুড নট বি টু ডিফিকাল্ট, তাহলে এটা কোনো কঠিন কাজই হবে না। বুঝা গেছে? কোন কাজটা কঠিন কাজ হবে না? না, গল্পকথক যে অন্ধ এটা মেয়েটা জানতে পারাটাকে আটকানো কাজটা, এই আটকানো কাজটা কঠিন হবে না। কি করলে কঠিন হবে না? না, যদি সে নিজের আসনে বসে থাকে। বুঝা গেছে? আচ্ছা, দ্য গার্ল সেড, মেয়েটা বলে উঠল, আই এম গেটিং অফ এট সাহারানপুর, মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার। আই এম গেটিং অফ অ্যাট সাহারানপুর, আমি সাহারানপুরে নামবো, মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার, আমার মাসি বা পিসি, তোমরা যা কিছু বলতে পারো, আন্ট, মাসি, পিসি, কাকিমা, মামিমা, তিনি আমার সঙ্গে দেখা করবেন সেখানে। বুঝা গেছে? মেয়েটা বলল যে মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার, আমার কাকিমা আমার সঙ্গে সেখানে দেখা করবে। দেন আই হ্যাড বেটার নট গেট টু ফ্যামিলিয়ার, আই রিপ্লাইড। তখন গল্পকথক বললেন, দেন আই হ্যাড বেটার নট গেট টু ফ্যামিলিয়ার। ফ্যামিলিয়ার মিন্স পরিচিত, ক্লোজ, ফ্রেন্ডলি, খুব বেশি ঘনিষ্ঠ না হওয়া। তাহলে খুব বেশি ঘনিষ্ঠ না হওয়াই ভালো, আমি প্রত্যুত্তরে বললাম। অর্থাৎ গল্পকথক প্রত্যুত্তরে বললেন যে তাহলে খুব বেশি ঘনিষ্ঠ না হওয়াই ভালো। কেননা গল্পকথক বলছেন, আনসার ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার্স। ফর্মিডেবল মিন্স কজিং ফিয়ার বিকজ অফ পাওয়ার অ্যান্ড অ্যাটিটিউড। শক্তি এবং ভাবভঙ্গির জন্য দেখবে পরিবারের সদস্যদের মধ্যে কাউকে না কাউকে আমাদের ভয় লাগে, তাই তো? বিশেষত বড় দাদা বা কাকা। বুঝতে পেরেছ? আচ্ছা, গল্পকথক বলছেন তাহলে তোমার সাথে বেশি ঘনিষ্ঠ হওয়া ভালো নয়। আনসার ফর্মিডেবল, আনসার ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার্স। মাসিমারা সর্বদাই ভয়ঙ্কর প্রাণী হয়। ক্রিয়েচার্স বলতে প্রাণী। বুঝতে পেরেছ? গল্পকথক কি বললেন? যে আন্টস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার্স। মাসিমা বা কাকিমারা সর্বদাই ভয়ঙ্কর প্রাণী হন। হোয়ার আর ইউ গোয়িং, সি আস্কড। মেয়েটা জিজ্ঞাসা করে বসলো গল্পকথককে, আপনি কোথায় যাচ্ছেন? টু দেহরা অ্যান্ড দেন টু মুসৌরি। গল্পকথক বললেন দেহরা, তারপর মুসৌরি। দেহরা এ বিউটিফুল টাউন ইন উত্তরাখণ্ড, সেট আপ বাই ব্রিটিশ। ব্রিটিশদের প্রতিষ্ঠিত উত্তরাখণ্ডের একটা
শহর দেহরা। মুসৌরি এ ফেমাস হিল স্টেশন ইন উত্তরাখণ্ড, উত্তরাখণ্ডের একটা শৈল শহর, বুঝতে পেরেছ? টু দেহরা অ্যান্ড দেন টু মুসৌরি, প্রথমে দেহরা তারপর মুসৌরিতে তিনি যাচ্ছেন। ওহ, হাউ লাকি ইউ আর, I wish I were going to Missouri. I love the hills, especially in October. মেয়েটা প্রত্যুত্তরে বলল, ওহ হাউ লাকি ইউ আর, আপনি কি ভাগ্যবান। I wish I were going to Missouri, আমিও যদি মুসৌরি যেতে পারতাম। I love the hills, আমি পাহাড় ভালোবাসি। স্পেশালি ইন অক্টোবর, বিশেষত অক্টোবর মাসে। তখন গল্পকথক প্রত্যুত্তরে বলছেন, ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম, হ্যাঁ সেটাই সবচেয়ে ভালো সময়। আই সেড, আমি বললাম। কলিং অন মাই মেমোরিজ, কলিং অন অর্থাৎ ডিপেন্ডিং অন অর রিমেম্বারিং, স্মৃতিচারণ করে। গল্পকথক স্মৃতিচারণ করে বললেন, হ্যাঁ ঠিকই বলেছ, দিস ইজ দ্য বেস্ট টাইম, অর্থাৎ অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম টু ভিজিট মুসৌরি। মুসৌরি ভ্রমণের জন্য অক্টোবর মাসটাই সবচেয়ে শ্রেষ্ঠ সময়। বুঝতে পেরেছ কেন শ্রেষ্ঠ সময়? সেটা দেখো গল্পকথক আমাদেরকে বলছেন। দ্য হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস, দ্য সান ইজ ডেলিশিয়াস, and at night you can sit in front of a log fire and drink a little brandy. The hills are covered with wild dahlias. Wild dahlias means brightly colored flowers that grow naturally in hilly areas. Brightly colored flowers, উজ্জ্বল বর্ণের ফুল হয় যেগুলো ন্যাচারালি হিলি এরিয়াস, পাহাড়ি এলাকায় ফোটে। বুঝা গেছে? সেই ওয়াইল্ড ডালিয়াতে অর্থাৎ বুনো ডালিয়া ফুলে সমস্ত পাহাড় ঢেকে যায়। দ্য হিলস আর কাভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস, বুনো ডালিয়াতে পরিপূর্ণ হয়ে যায়। আর কি? দ্য সান ইজ ডেলিশিয়াস, ডেলিশিয়াস মিন্স ডিলাইটফুল টু সেন্সেস, অর্থাৎ মনোরম। And at night you can sit in front of a log fire and drink a little brandy. Brandy means a strong alcoholic spirit distilled from wine or fermented fruit juice, অর্থাৎ মদ্য জাতীয় পানীয়। এক কথায় লেখক বলছেন যে অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম টু ভিজিট মুসৌরি। তার কারণগুলো তিনি স্মৃতিচারণ করে বলছেন, দেখো, দ্য হিলস আর কাভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস, বুনো ডালিয়া ফুলে সকল পাহাড়গুলো ঢেকে যায়। এছাড়া দ্য সান ইজ ডেলিশিয়াস, সূর্যের আলো বা সূর্য কিরণ খুব মনোরম লাগে। অ্যান্ড অ্যাট নাইট ইউ ক্যান সিট ইন ফ্রন্ট অফ এ লগ ফায়ার অ্যান্ড ড্রিঙ্ক এ লিটল ব্র্যান্ডি, এবং রাত্রিতে কাঠের গুঁড়ি আগুনের পাশে বসে অল্পখানি মদ্যপান করাটা খুবই মজাদার। স্টার্ট। মোস্ট অফ দ্য টুরিস্ট হ্যাভ গান অ্যান্ড দ্য রোডস আর কোয়াইট অ্যান্ড অলমোস্ট ডিসার্টেড। মোস্ট অফ দ্য টুরিস্ট হ্যাভ গান, অর্থাৎ বেশিরভাগ পর্যটক বা ভ্রমণার্থীরাই ইতিমধ্যে চলে গেছে। অর্থাৎ ন্যারেটর বলতে চেয়েছেন, দেয়ার ওয়াজ নো ক্রাউড অফ টুরিস্ট, সেখানে অর্থাৎ মুসৌরিতে সেই সময় ভ্রমণার্থীদের কোনো ভিড় নেই। বুঝা গেছে? অ্যান্ড দ্য রোডস আর কোয়াইট অ্যান্ড অলমোস্ট ডিজার্টেড। কোয়াইট মিন্স কাম অ্যান্ড সাইলেন্ট, শান্ত। নিয়ারলি, অলমোস্ট মিন্স নিয়ারলি, ডিজার্টেড
অ্যাবান্ডন্ড অর্থাৎ জনমানবহীন। আর ন্যারেটর বলছেন দ্য রোডস আর কোয়াইট অ্যান্ড অলমোস্ট ডিজার্টেড, অর্থাৎ রাস্তাগুলো শান্ত, একেবারেই বা প্রায় জনমানবহীন। বুঝা গেছে? সুতরাং তিনি বলতে চাইছেন ইয়েস, অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম। সুতরাং অক্টোবরই হলো সবচেয়ে সেরা সময় মুসৌরি বেড়াতে যাওয়ার বা মুসৌরি বেড়ানো। বুঝতে পেরেছ কি কারণে গল্পকথক বললেন যে অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম টু ভিজিট মুসৌরি? বোঝা যাচ্ছে? মোস্ট ইম্পর্টেন্ট লাইন এখানে। হ্যাঁ, তোমরা অবশ্যই বড় কোশ্চেনের জন্য এই জায়গাটা খুব ভালোভাবে পড়ে নিও। লাইন তুলে কোশ্চেন হয় দিস ইজ দ্য বেস্ট টাইম অথবা অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, এরকম লাইন তুলে কোশ্চেন হয়। তোমরা অবশ্যই এই জায়গাটা খুব ভালোভাবে পড়বে। কেমন? দেখো তারপরে যাই। She was silent. I wondered if my words had touched her, or whether she thought me a romantic fool. গল্পকথক যখন অক্টোবর মাসে মুসৌরির মনোরম নৈসর্গিক চিত্রের বর্ণনা দিলেন বা দিচ্ছিলেন, সেই সময় মেয়েটা পুরোপুরি নীরব ছিল, সে চুপ ছিল। She was silent, সে চুপ ছিল। I wondered, আমি অবাক হলাম বা আমি ভাবলাম if my words had touched her, আমার কথাগুলো কি তাকে ছুঁয়ে গেল? or whether she thought me a romantic fool, অথবা সে কি আমাকে বোকা কল্পনা বিলাসী মনে করলো? বুঝতে পারছো? গল্পকথক বলছেন যে যখন আমি মুসৌরির বর্ণনা দিচ্ছিলাম সেই সময় মেয়েটা নীরব ছিল। গল্পকথক মনে মনে ভাবছিলেন যে তার এই কথাগুলো তাকে কি স্পর্শ করলো, নাকি সেই মেয়েটা তাকে কল্পনা বিলাসী একজন বোকা বলে মনে করলো? বুঝতে পেরেছ? ঠিক সেই সময় কি হলো দেখো, দেন আই মেড এ মিস্টেক, তারপরেই আমি একটা ভুল করে বসলাম। গল্পকথক বলছেন যখন মেয়েটা নীরব ছিল, অ্যাট দ্যাট টাইম আই মেড এ মিস্টেক, আমি একটা ভুল করে বসলাম। মোস্ট ইম্পর্টেন্ট লাইন। ভুলটা কি ছিল? হোয়াট ইজ ইট লাইক আউটসাইড, আই আস্কড, আমি জিজ্ঞাসা করে বসলাম হোয়াট ইজ ইট লাইক আউটসাইড, বাইরের জগৎটা কেমন, বাইরেটা কেমন, সেটা আমি জিজ্ঞাসা করলাম। গল্পকথকের মতে এই জিজ্ঞাসাটাই তার কাছে ভুল ছিল। বুঝতে পেরেছ? আচ্ছা তাই she seemed to find nothing strange in the question, সে কিন্তু গল্পকথকের এই প্রশ্নে অদ্ভুত কোনো কিছুই পেল না। had she noticed already that I could not see, গল্পকথকের মনে মনে ভয় লাগলো। had she noticed already that I could not see, সে কি লক্ষ্য করে নিয়েছে ইতিমধ্যে যে আমি দেখতে পাই না? but her next question removed my doubts, গল্পকথক বলছেন কিন্তু তার পরের প্রশ্নটাই, অর্থাৎ মেয়েটা যেটা জিজ্ঞাসা করলো তারপরে, সেটাই তার সমস্ত ডাউট, সমস্ত সন্দেহকে দূর করলো, রিমুভ করলো। বুঝা গেছে? গল্পকথক মনে মনে ভয় পাচ্ছিলেন যে পাছে তিনি ধরা পড়ে গেছেন যে তিনি দেখতে পান না। কিন্তু পরক্ষণে মেয়েটির একটা প্রশ্ন, সেই প্রশ্নটা গল্পকথকের এই সন্দেহকে দূর করল। প্রশ্নটা কি ছিল? হোয়াই ডোন্ট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো, সি আস্কড, মেয়েটা জিজ্ঞাসা করলো কেন জানলার বাইরে আপনি দেখছেন না? হোয়াই ডোন্ট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো, সি আস্কড, মেয়েটা জিজ্ঞাসা করে বসলো কেন আপনি দেখছেন না জানলার বাইরেটা কেমন? মেয়েটার এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য গল্পকথক কি করলেন দেখো, I moved easily along the berth and felt for the window ledge. Berth means a place to sleep on train. ট্রেনে শোবার জন্য যে জায়গাটা সেটাকে বার্থ বলা হয়।
আমি কি করলাম, মুভ ইজিলি, ধীরে ধীরে আমি সেই শয়ন কক্ষে অর্থাৎ সেই শোবার জায়গাটার দিকে গেলাম। অ্যান্ড ফেল ফর দ্য উইন্ডো লেজ, উইন্ডো লেজ বলতে জানলার নিচের যে খাঁজটা অর্থাৎ আমরা চৌকাঠ বলি, সেই চৌকাঠটা গিয়ে আমি স্পর্শ করলাম। দ্য উইন্ডো ওয়াজ ওপেন, জানলাটা ছিল খোলা। অ্যান্ড আই ফেসড ইট, এবং এর মুখোমুখি আমি হলাম, অর্থাৎ জানলার মুখোমুখি হলাম। মেকিং এ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ, প্রিটেন্স মিনস ফলস শো, ভান করা। ল্যান্ডস্কেপ মিনস ন্যাচারাল সাইটস ইন অর অ্যারাউন্ড এ প্লেস, চারপাশের নৈসর্গিক চিত্র, নৈসর্গিক অবস্থা। বোঝা গেছে? গল্পকথক কি করলেন না, মেকিং এ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ, সেই বাইরের নৈসর্গিক চিত্রটা, পরিবেশটা দেখার ভান করলেন। বোঝা গেছে? জানলার মুখোমুখি হয়ে তিনি যেন মেয়েটাকে বোঝাতে চাইলেন যে বাইরের জগৎটা তিনি দেখছেন। বোঝা গেছে? গল্পকথক জানলার বাইরে পারিপার্শ্বিক বা চারিপার্শ্বিক যে পরিবেশ, সেই দৃশ্যটা দেখার ভান যখন করছিলেন, তখন কি কি শুনতে পাচ্ছিলেন বা কি কি অনুভব করছিলেন দেখো। গল্পকথক বলছেন, আই হার্ড দ্য প্যান্টিং অফ দ্য ইঞ্জিন, প্যান্টিং বলতে হাঁপানো, ইঞ্জিনের হাঁপানোর শব্দ, অর্থাৎ ইঞ্জিন হাঁপাচ্ছে। এখানে ইঞ্জিনকে পার্সোনিফিকেশন করা হয়েছে, অর্থাৎ ব্যক্তি স্বরূপ রূপে তুলে ধরা হয়েছে। ইঞ্জিনের হাঁপানোর শব্দ। দ্য রাম্বেল অফ দ্য হুইলস, রাম্বেল বলতে ডিপ লো কন্টিনিউয়াস সাউন্ড, একটানা মৃদু শব্দ, চাকার একটানা মৃদু শব্দ শুনতে পাচ্ছি। অ্যান্ড ইন মাই মাইন্ডস আই, মাইন্ডস আই বলতে ইনার ভিশন, অন্তর্দৃষ্টি, মানস চক্ষু। লেখক বলছেন, আমি আমার মানস চক্ষুতে অর্থাৎ অন্তর্দৃষ্টিতে আই কুড সি টেলিগ্রাফ পোস্ট ফ্ল্যাশিং বাই, ফ্ল্যাশিং বাই বলতে মুভিং অর পাসিং কুইকলি, টেলিগ্রাফ পোস্টগুলো যেন খুব দ্রুত গতিতে চলে যাচ্ছে। বোঝা গেছে? অর্থাৎ গল্পকথক যখন জানলার বাইরের নৈসর্গিক চিত্র দেখার ভান করছিলেন, অর্থাৎ মেয়েটাকে তিনি বোঝাতে চাইছিলেন তিনি যেন বাইরের জগৎটা লক্ষ্য করছেন, সেই সময় তিনি কি কি জিনিস অনুভব করলেন সেগুলো তিনি বললেন। যেমন ইঞ্জিনের হাঁপানোর শব্দ, চাকার একটানা মৃদু শব্দ, আর তার মানুষ চক্ষুতে ফুটে ওঠা টেলিগ্রাফ পোস্ট। বোঝা গেছে? আচ্ছা, দ্য আইজ হ্যাবিট এর পার্ট 2 এই অংশটা এখানেই শেষ করলাম। আশা করি এই ভিডিওখানা তোমাদের যদি এন্টারটেইন দিতে পারে তাহলে অবশ্যই তোমরা লাইক করবে। আর যারা এই চ্যানেলে নতুন এসেছো তাদেরকে বারবার রিকোয়েস্ট করছি তোমরা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখো। কেমন? আবার গুরুদেবকে শতকোটি প্রণাম জানিয়ে আমাদের এই আজকের ভিডিও সমাপ্ত করলাম। পরে আবার দেখা হবে, তাই ততক্ষণ পর্যন্ত তোমরা ঘরের মধ্যে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। কেমন? জয় হিন্দ।